শিবন্তিনীকে আমি আর আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। আজ অন্তত একবার তোর শীতাংশুদার কাছে ক্ষমা চাওয়া উচিত। তোর মতন একটা ঘর ভাঙা মেয়ের থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না রেখা। আমি এ বাড়িতে আর থাকবো না, চলে যাবো এ বাড়ি ছেড়ে। যদি তোমরা এই মেয়েটাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নাও তাহলে তোমার গোয়েন্দাগিরি আমি ঘোচাচ্ছি। চলো তুমি এখান থেকে। পলা দিদির কোনো দোষ নেই। এই মেয়েটার ছায়া আমি আর দেখতে চাই না। তোমার সংসার আগলে রাখার জন্য বাড়িতে দুজন সিপাহী তো আছে, রেখা দেবী আর বিন্দি। আমার জন্য বড়দা বাবু আর রাগী দিদির সম্পর্ক কেন ভেঙে যাবে? মা সিদ্ধেশ্বরী আমাদের কেন এত বড় অন্যায়টা করালো? ভালো দিদি, ও ভালো দিদি, আমার একবার রাগী দিদির কাছে নিয়ে চলো। না বিন্দি, এখন না। সীমা এখন রেগে আছে, এখন ওর সাথে কথা বলা যাবে না। ওর মাথাটা ঠান্ডা হোক, তারপর আমি তোকে নিয়ে যাব। তার আর কোনো দরকার হবে না। বিয়ের পর শীতাংশুর মা এটা আমাকে দিয়েছিলেন। ওই তোদের কি সংসার সামলানোর জন্য। তা আমার তো কোনোদিনও সংসারে মন্ত্রণ ছিল না, তাই এটা কোনোদিনও আমার কাজে লাগেনি, আর আজও লাগবে না। এরকম করিস না সীমা, এই চাবির অপমান তুই করিস না। এটা গুহরায় বাড়ির চাবি। সীমা, তুই একটু মাথাটা ঠান্ডা কর, এরকম করিস না সীমা। আমার কথাটা একটু শোন সীমা। কি বলছিলে? তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? রেখো না, রাখতে হবে না শীতাংশু। আমি আমার সন্তানদের দায়িত্ব নেবার ক্ষমতা রাখি, এমনকি আমি আমার নিজের দায়িত্ব নেবার ক্ষমতাও রাখি শীতাংশু। রেজিস্ট্রি কাগজটা পুড়ে যাওয়ার সাথে সাথে একটা নয়, দুটো সম্পর্ক জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। টিয়া আর জিতের মিথ্যে বিয়ে, আর আমার আর সীমন্তিনী গুহরায়ের দীর্ঘদিনের বিবাহিত জীবন। দাদা, না, তোকে একটা কথা বলার ছিল।
আজ এই বাড়িতে যা হলো তার পেছনে বিন্দির ভূমিকা তো আছেই, কিন্তু বিন্দির সাথে আমি আর রেখা দেবী আমরাও ছিলাম। তাই এই ঘটনার দায় আমাদের উপরেও বর্তায়। আমার খারাপ লাগছে, আমার জন্য একটা এত বড় ঘটনা আজ এই বাড়িতে। আমি জানি তুই অনেক বছর ধরে অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছিস এই বাড়ির কথা ভেবে, ছেলে মেয়ের কথা ভেবে। আমি জানি না আমার আমার এই কথাটা বলা উচিত কিনা, আমি আদৌ এটার যোগ্য কিনা, তাও বলছি। এত বছর যখন সবকিছু মুখ বুঝে মেনে নিবি, তাহলে আজ কেন সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বললি? কেন বল? তুই তো এরকম মানুষ, তুই তো আমার বলতিস, বারবার বুঝিয়েছিস বিয়ে এমন একটা সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক, কোনো কিছুর বিনিময়ে যেটা যেটা ভেঙে দেওয়া যায় না, নষ্ট করা যায় না। আমি করতে পারতাম, আমি বদমেজাজি, রক ছটা, আমি আমার পঞ্চের মালিক। তুই তো মায়ের ভালো ছেলে, কত বুঝদার ছেলে, তুই কি করে অবুঝের মতো? জিতকে কি করে মুখ দেখাতাম আমি? জিত তো আমার ছেলে রে। মামা মামি যখন এ বাড়িতে এসেছিল, জিত তখনও হয়নি। তারপর জিত হলো, আমি আমি ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম, তোর মনে আছে? জিত যত না আমার ভাই, তার থেকে অনেক বেশি আমার ছেলে। আমি এখনো পুজোর প্রথম জামাটা জিতের জন্যই কিনি। শিবন্তী মেয়ে সব জানার পরেও জিতের সঙ্গে এটা কি করে করতে পারলো? আই মেয়ে, কে বলেছে তোমাকে সামনে আসতে? ও হ্যাঁ, তুমি আর তোমার ভালো দিদি দল পাকিয়েছো না? একে অপরকে সাহায্য করবে, নিজেদের বাঁচাবে, এই সংসারটাকে বাঁচাবে। এ তুমি কি বললে? এই সংসার তো তোমারও, রাগী দিদি। রেখা, তোকে আজ আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। ওই সংসারের চাবিটা আজ তোকে আমি ভিক্ষে দিয়ে গেলাম। এবার আমিও দেখবো রেখা, কেমন করে তুই এই বাড়ি, শীতাংশু গুহ রায় আর তোর এই বিন্দিকে আমার জেদ আর রাগ থেকে আগলে রাখতে পারিস। সীমা, তুই তুই এসব কি বলছিস? ঠিকই বলছি, তুই তো এটাই চেয়েছিলি রেখা, আমাকে সরিয়ে আমার সংসারটা দখল করতে। আর সেই জন্যে ওই 2 টাকার মেয়েটাকে তুই ব্যবহার করেছিস। ওকে জেতানোর জন্যে তুই আদা জল খেলে গেছিলি। আজ তোদের জন্যে শীতাংশু আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমাকে রেখা, শিবন্তিনী গুহ রায়কে। যার অর্ডার ছাড়া এ বাড়ির একটা পাতা নড়তো না, সে আজ এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে জাস্ট তোদের জন্য। আমি তোমায় কিছুতে এ বাড়ি ছেড়ে যেতে দেব না রাগী দিদি, এতে যে সংসারের অমঙ্গল হবে। সীমা, তুই ভুল করছিস। শীতাংশুদা যা বলেছেন রাগের মাথায় বলেছেন, ওটা ওনার মনের কথা ছিল না। তুই কোথায় যাবি সীমা? তুই এবারের বড় বউ, বলা এবারের মেয়ে, তোরা এবারে ছেড়ে কেন চলে যাবি? মিমি, আমি যাব না। মিমি, আমাকে বাঁচাও। মিমি, আমি যাব না, আমি যাব না। মিমি প্লিজ। সীমা,
তুই পলার হাতটা ছাড় সীমা। তুই তো আমাকে খুব ভালো করে জানিস রেখা, ছোটবেলা থেকে আমি নিজের মর্জির মালকিন ছিলাম, আছি, আর সারা জীবন তাই থাকবো। সেমন্তিনী গুহরায়কে কেউ এই বাড়ি থেকে ত্যায্য করেনি। আমি আমার নিজের মর্জিতে এই বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছি। উনি এত রাগ করেছেন, কি করে আটকাবো আমি রাগী দিদিরে? না সীমা, তুই এভাবে বলিস না। আমি তো এ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি চলে যাবার পর এই বাড়িতে যে বিপদ আসবে, পারলে তাকে আটকাস। তোর মুখের ওপর কথাটা বলে যাচ্ছি। আমি আমার 3 সন্তান পলা, প্রতীক আর পাখিকে আইনের জোরে আমার কাছে রাখবো। পারলে তোরা আটকে নিস। সীমা, আসি, ভালো থাকিস তোরা। হে মা সিদ্ধেশ্বরী, রক্ষে করো। এসো পলা। মিমি, মিমি বাঁচাও আমাকে, বাঁচাও মিমি। আমার সাথে একদম জিদ দেখাবে না, চলো এসো। মিমি, সীমা, সীমা, সীমা। ভালো দিদি, ওদের আটকাতে হবে, এইভাবে যেতে দেওয়া যাবে না। চলো চলো, আমাদের হাতে আর সময় নেই, তাড়াতাড়ি চলো। আমিও তো কত বড় বড় ভুল করেছি দাদা, তাহলে আমি তাড়িয়ে দিস না কেন? না কেন বল? এবারের ছেলে বলে তো, তো নিজের ভাই বলে। আজকে এত বছর পরেও বড় বৌদি তোর কাছে এবারের কেউ হতে পারলো না। সে যেহেতু উত্তরাধিকার সূত্রে বাড়ির কেউ নয়, তাই তাকে যে কোনো সময় ছেড়ে দেওয়া যায়, এ বাড়ি থেকে চলে যেতে বলা যায় তাকে, তাই তো? দাদা যাই হোক না কেন, সে যেমনই হোক, সে তো তোর স্ত্রী, এ বাড়ির বড় বউ। সে কথা ভুলে গেলি? দেখ, বড় বৌদি এর আগেও অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, কিন্তু প্রত্যেকবার আমরা সবাই একটাই কথা মনে রেখেছি, যে বৌদি যাই করুক না কেন, বড় বৌদি এই গুহরায় বাড়ির বড় বউ। সবসময় এই কথাটা আমরা সবাই মনে রেখেছি। তাই আমি বলবো, আজও তুই সেই কথাটা মাথায় রেখে সবকিছু মিটিয়ে নিয়ে দাদা। ছোটদা একদম ঠিক কথা বলেছে বড়দা। বড়দা, বড়দা প্লিজ প্লিজ এরকম করো না। আমার জন্য গুহরায় বাড়ির বড় বউ বাড়ি ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না বড়দা। আজ আমি ছোট মুখে একটা বড় কথা বলতে বাধ্য হচ্ছি বড়দা। বড় বৌদি যদি এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমিও বিন্দিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। বড়দা এখনো চুপ করে থেকো না বড়দা। দাদা, দাদা তুই চল একবার। ছোটদা, যে তুই আয় আমার সঙ্গে, আয় 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 আমার সঙ্গে, আয় তুই। মম ছাড়ো, মম লাগছে আমার। মম ছাড়ো না। রাগী দিদি দাঁড়াও, রাগী দিদি যেও নে। রাগী দিদি, বিন্দি, বিন্দি দাঁড়া। রাগী দিদি, বিন্দি, লাগছে তো। চুপচাপ গাড়িতে ওঠো, তুমি কোনো কথা বলবে না। রাগী দিদি, রাগী দিদি দোয়াই তোমার, এমন করো না। পলা দিদিরে ছেড়ে দাও গো, এমন করো না তুমি। রেখা, আমি ওকে বারণ করেছিলাম ওর ছায়া যেন আমার উপর না পড়ে। রাগী দিদি দোয়াই তোমার, এমন করো না গো, এমন করো না তুমি। রেখা, ওকে আটকা। আমার মাথায় কিন্তু এখন আগুন জ্বলছে। আমি রাগের মাথায় কি করবো আমি নিজেও জানি না। না না রাগী দিদি দোয়াই তোমার, আমি তোমার পা ধরছি, তুমি যেও না গো। শীতাংশুদা,
সীমাকে আটকান। ও বলেছে আইনের পথে আপনার ছেলে মেয়ে সবাইকে আপনার থেকে আলাদা করে দেবে। আমি যাব না বাবা, আমি যাব না। কি কি বলছো তুমি? রাগি দিদি তুমি এরকম করো না, যেও না তুমি। এই ওঠো, যাও এখান থেকে। বিন্দি, সীমা, সীমন্তিনী, এটা কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। বেশ করছে। আমি যাচ্ছি পাখিকে হস্টেল থেকে আনতে, আর প্রতীক যাতে বিদেশ থেকে ফিরে সোজা আমার কাছেই আসে, আইনি ভাবে আমি সেই ব্যবস্থাই নেব। শীতাংশু গুহ রায়, দেখে নাও, তোমার মেয়ের মুখটা ভালো করে দেখে নাও। এটাই তোমার ওকে শেষ দেখা। শীতাংশু, না, তুমি এটা পারো না। আমার ছেলে মেয়েদের তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আলবাত পারি। সন্তানের উপর সব থেকে বড় অধিকার তার মায়ের। আইন অন্তত সেই কথাই বলে। শীতাংশু, তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দিলে তো শীতাংশু? ভালো করেছ। দেখো, আমাদের সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথে তোমাকে জীবনে আরো কত কি হারাতে হয়। সম্পর্ক শেষ আমাদের, কোর্টে দেখা হবে। ওকে? সীমা, এসো পলা। না না বড় বৌমা, এ হতে পারে না। ওরা আমার বংশের ছেলে মেয়ে, ওরা আমার নাতি নাতনি। ওদের আমার কাছ থেকে তুমি কেড়ে নিতে পারো না বড় বৌমা। ছেড়ে দাও বলাকে। বলাকে দিয়ে তুমি কোথাও যাবে না, কোথাও না। ও শুধু শুধু আটকা আটকা ওকে, আটকা। মা, মার্জনা করবেন মা। আইন আপনাকে এই কথাটা বলার অধিকার দেয়নি। আমার কিছু করার নেই। পলা, চলো। না বাবা, আমি যাব না। বাবা, বাবা, আমি যাব না। এই কথা বলো না বড় বৌমা। শান্ত বাবা। সীমন্তিনী, তুমি কিন্তু একটা হঠকারী কাজ করছো। সীমন্তিনী, এ হতে পারেনি, এ কিছুতে হতে পারেনি। জিৎ, জিৎ, তুমি শীতাংশু তার কাছে যাও। বর্দা, আমি কিছুতেই রাগি দিদিরে যেতে দেবো না। পলা দিদি দূরে চলে গেলে বড়দা বাবু তো মরে যাবে। মানুষটা এখনই কেমন চুপ হয়ে গেছে। বিন্দি, দেখে নাও, তোমার মেয়ের মুখটা ভালো করে দেখে নাও। এটাই তোমার ওকে শেষ দেখা। শীতাংশু, জিৎ, বিন্দিকে আটকাও। তুমি জানো না সীমা কি ভীষণ জোরে গাড়ি চালায়? ও সীমার গাড়ির পেছন পেছন ছুটলো। ওর কিছু যদি একটা হয়ে যায়, একটা বিপদ হয়ে যাবে। তিনকিনি যাও জিৎ, তাড়াতাড়ি যাও। বিন্দি, এই রেজিস্ট্রি কাগজটা পুড়ে যাওয়ার সাথে সাথে
একটা নয়, দুটো সম্পর্ক জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। টিয়া আর জিতের মিথ্যে বিয়ে, আর আমার আর সীমন্তিনী গুহরায়ের বিবাহিত জীবন। মম কি করছো নাকি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। মম আস্তে চালাও না। বাবা বারবার বলতো পর্দাবাবুদের কাছে আমরা ঋণী, তাই এই বাড়ির সবাইরে যেন আমি দেবতার মতো পুজো করি। তার উপর শহরের বাবু আমায় স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আর সেই আমার জন্য আজ বাড়ির বউ বাড়ি থেকে এইভাবে এই পরিবারটারে আমি শেষ হতে দেব না। যেমন করেই হোক রাগী দিদিরে ফেরাবই।